এসো মা, এসো এসো। তোমায় দেখেই বোঝা যাচ্ছে তুমি খুব ক্লান্ত, তোমার শরীরটা ঠিক নেই। ঠিক আছে, আমি আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি, তুমি এখানেই খাওয়া দাওয়া করে এই ঘরে ঘুমিয়ে পড়ো, কেমন? বাকি কথা কাল সকালে হবে। আজই ফোনে সেই গলা শুনলাম, আর আজই স্যার আমাকে ফোন করে চিনির ছবি চাইল। যে অতীতকে ভোলার জন্য আমি এত বছর ধরে চেষ্টা করছি, যাকে ভোলার জন্য আমি অপলাকে বিয়ে করে নতুন জীবন শুরু করলাম, সেই চিনিকে আমি একেবারে ভুলতে পারছি না। কেন কেন ওর নাম শুনে আমার মনের ভেতরে সত্যি তো ওই ছবিটা থেকে আমার ভেতরে ঠিক কেমন একটা হচ্ছে। ঠিকই তো, ওই ছবিতে তো আমিই ছিলাম, এটাই তো সত্যি। তাহলে তাহলে ওটাই আমার অতীত। কিন্তু আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। কেন কেন কিছু মনে পড়ছে না আমার? কেন কেন কেন? নিজের বাড়িতে এত সকাল সকাল কি করছিস? দ্রোণ তো সারা রাত জেগে পড়াশোনা করে আর দিনের বেলা ঘুমোয়, তাই দেখতে এসেছি যে ঘুমোচ্ছে কিনা। যদি এখন ঘুমোয় তাহলে ভগবতী আর ডিম্পির গানের প্র্যাকটিসটা এখনই করিয়ে নেব, তাহলে দ্রোণ জানতেও পারবে না যে ভগবতী গান গাইছে। আমি দেখছি না। না 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 না, কেন কি হলো? তোমাকে দেখলে গন্ডগোল হয়ে যাবে। আমি দেখি। না, বিছানায় নেই, বাথরুমে নাকি? দ্রোণ তো কোথাও নেই, কোথায় গেল এত সকাল সকাল? দ্রোণের মোবাইল নেই, দ্রোণের ওয়ালেট নেই, তাহলে কি দ্রোণ বেরোলো? এত সকালে কোথায় যাবে? বাড়ির বাকিদের জিজ্ঞেস করবো কিছু বলে গেছে কিনা। হ্যাঁ, ছোটকা, তোমার সাথে মায়ের কথা হয়েছে? না না, বৌদি এখনো কথা বলার মতো অবস্থায় আসেনি। অবশ্য ডাক্তারবাবু বলেছেন যে বৌদি ইজ আউট অফ ডেঞ্জার নাও, কিন্তু তবুও এখন কটা দিন হাসপাতালেই বৌদিকে থাকতে হবে। আচ্ছা, বলছি যে তুই কি এখন আসছিস হাসপাতালে? না ছোটকা, আমার এখন কয়েকটা কাজ আছে। ও, আসলে আমি একবার তাহলে বাড়ি যেতাম। মানে ডাক্তারবাবু যদিও বলে দিয়েছেন যে হ্যাঁ যেতে পারি, এখন
খুব একটা দরকার কিছু হবে না, তাও আচ্ছা ঠিক আছে, তুমি এখন চলে এসো। ডক্টর যখন বলেছেন, আচ্ছা আসলে তুমি বাড়িতে ফিরলে আমি একটু নিশ্চিন্ত হই আর কি, একটা ব্যাপার নিয়ে। কি ব্যাপারে? জানো তো ছোটকা, অপালা খুব অদ্ভুত ব্যবহার করছে ভগবতীর সাথে। এ আর নতুন কি, যবে থেকে ভগবতী এসছে তবে থেকেই তো অপালা ওর সঙ্গে দুর্ব্যবহারই করছে। ছোটকা, আমি বলেছি অদ্ভুত, তুমি কিন্তু মেলাতে পারবে না। আগে যা দেখেছো তার ঠিক উল্টো, খুব ভালো ব্যবহার। এমনকি ভগবতীর হয়ে কাল ডিম্পিকে শাসনও করেছে। কি বলছিস? অদ্ভুত কি আর আমি এমনি এমনি বললাম? আর শুধু অপালা নয়, ডিম্পিও। আমার সন্দেহ অপলার মনে কোনো একটা মতলব আছে। কি মতলব? ছোটকা, সেটাই তো জানতে হবে, আর তার জন্য নজর রাখতে হবে। শোনো, আমাকে এখন একটা কাজে বেরোতে হচ্ছে, তুমি চলে এসো তো, একটু চোখ কান খোলা রাখো। এবার দেখো, গোয়েন্দাগিরি করতে তো তুমি খুব ভালোবাসো, এবার আমি বাড়িতে থাকলে আমিও খেয়াল রাখবো। আসলে অপলাকে বিশ্বাস নেই, এমন কিছু প্ল্যান করছে না তো যাতে মেয়েটা আরো কষ্ট পায়? হ্যাঁ ঠিক আছে, সে না হয় আমি চলে আসছি, সব দিকটা সামলেও নেব, কিন্তু তুই ভগবতীর ব্যাপারে কি ভাবছিস সেটা বলবি? মানে এবার তো মেয়েটার জন্য কিছু করতে হবে আমাদের, এভাবে কতদিন থাকবে ও? ছোটকা, আমি একটা প্ল্যান করেছি, দেখছি কি করা যায়। কি প্ল্যান? পরে বলবো, তুমি আগে এসো, আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি এখনই আসছি। বলছিলাম, তোমার বিয়ের একটা ছবি আমাকে পাঠাও তো এক্ষুনি। আমার বিয়ের ছবি? হ্যাঁ হ্যাঁ, চিনির সাথে বিয়ের। আমি একটা জিনিস বুঝতে পারছি না, হঠাৎ করে এত বছর পর স্যার আমার বিয়ের ছবি কেন চাইছেন? না, রিয়ালিটি শোতে আমি পরে যাব, আগে আমাকে জানতে হবে চিনির সঙ্গে আমার স্পেসিফিক্যালি বিয়ের ছবি কেন চাইছেন স্যার। আমি চিনিকে মনে করার জন্য তো উনি অন্য ছবিও চাইতে পারতেন। এই প্রশ্নের উত্তর না পেলে আমি কোনো কাজে মন দিতে পারছি না। না, একটা কাজ করি, স্যারের কাছে যাই গিয়ে জিজ্ঞেস করি, তারপরে ভগবতীর কাজ। ঠাকুরও যেন সাপোর্ট করছে আমার প্ল্যানটাকে, তাই তো দ্রোণকে আজ সকালে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছে। নিশ্চয়ই হসপিটালে গেছে মাকে দেখতে, তার মানে সহজে আসবে না, হাতে অনেকটা সময় পাওয়া গেছে। এই সময় গানের প্র্যাকটিসটা করিয়ে নিতে হবে। ঘুমোচ্ছে দেখো, যদি আমার মেয়েকে ফার্স্ট না করতে হতো না, এতক্ষণ ওর ঘুম আমি ছুটিয়ে দিতাম। ভগবতী, এই ভগবতী, মা আমার, ও ভগবতী ওঠ, দেখ কত বেলা হয়ে গেছে। কি রে, ঘুম হলো? ওঠ, বেলা হয়ে যাচ্ছে তো। কি হলো, কি দেখছিস? মনে হচ্ছে যেন আমার মা আমায় ডাকছে গো। আসলে আমি তো তোর মায়ের মতনই, তাই এরকম মনে হচ্ছে। নে ওঠ এবার, আজ তো তোদের প্র্যাকটিস করার কথা। ওঠ, দেখ তোর জন্য কি এনেছি। এই যে নতুন টুথপেস্ট, ধর, টুথব্রাশ, এই সব তোর। তাড়াতাড়ি ব্রাশ করে মুখ ধুয়ে নিচে চলে আয়, ব্রেকফাস্ট করেই কিন্তু প্র্যাকটিসটা শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ। কি সুন্দর দেখতে গো এগুলো, তাই না? তোর পছন্দ হয়েছে? হবে না? তুমি আমার জন্য কত সুন্দর সব জিনিস এনে দিলে, তারপরে কত ভালোবেসে সব হাতে তুলে দিলে। এরকম রঙিন নরম সুন্দর তোয়ালে তো আমি আগে কখনো দেখিনি। ঠিক আছে ঠিক আছে, তোয়ালে নিয়ে এখন আর আদিক্ষেতা করতে হবে না। তোর যদি দরকার হয় আমি আরো এনে দেবো।
তাড়াতাড়ি রেডি হয়ে নে, দেরি করিস না, আমি নিচে গিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করছি, কেমন? তাড়াতাড়ি চলে আয়। তুমি যাও গিন্নিমা, আমি এই এলুম বলে। লক্ষ্মী মেয়ে, তাড়াতাড়ি আয়, দেরি করিস না, হ্যাঁ? এই দেখো মা, গিন্নিমা আমার জন্য কত সুন্দর জিনিস এনেছে। আমি তোমায় বলেছিলাম না, বোন গিন্নিমা সবাই আমায় একদিন ভালোবাসবে। আমার কথা মিলল তো? আমি নিন এতগুলো বছরে আপনার চিনির কথা মনে হয়নি? চিনির কথা মনে হলে সকলের আগে ওর ওই জঘন্য কাজটার কথা মনে আসে। আমি কি এমন করেছি? ডিম্পল, তোমাকে আমি বলেছিলাম গানটা ভালো করে মুখস্থ করতে। মুখস্থ না করলে কিন্তু সবার সামনে ধরা পড়ে যাবে। মন যে বলে চিনি চিনি